আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। ব্রেকিং নিউজে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ইরান যুদ্ধ নিয়ে এবার নিজ দেশের আইন প্রণেতাদের কাছ থেকেই বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ কয়েক মাসের সামরিক অভিযান, বিপুল ব্যয় এবং বিতর্কিত শান্তি চুক্তির পর প্রথমবারের মতো আমেরিকার সিনেটে পাশ হয়েছে যুদ্ধ ক্ষমতা বা ওয়ার পাওয়ার্স রেজলিউশন। এর লক্ষ্য কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করা। মঙ্গলবার 50 থেকে 48 ভোটে অনুমোদন পাওয়া এই রেজলিউশনকে ট্রাম্প প্রশাসনের ইরান নীতির বিরুদ্ধে কংগ্রেসের সবচেয়ে বড় প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। যদিও এটি সরাসরি আইনে পরিণত হবে না এবং প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে না, তারপরও সেনেটের এই অবস্থান যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে হোয়াইট হাউসের সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগের বার্তা দিচ্ছে। গত কয়েক মাসে 10 বার ইরান যুদ্ধ থামাতে এমন উদ্যোগ নেওয়া হলেও সেনেটে তা ব্যর্থ হয়েছিল। কিন্তু এবার রিপাবলিকান শিবিরের ভেতর থেকে বিরোধিতা সামনে আসায় পাল্টে গেছে পরিস্থিতি। সেনেট ডেমোক্রেটিক নেতা চাক শুমার বলেন, বারবার অধিকাংশ রিপাবলিকান সেনেটর আমেরিকান জনগণের স্বার্থের পরিবর্তে ট্রাম্পের যুদ্ধনীতিকে সমর্থন করেছেন। তার অভিযোগ, ইরান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের জন্য আমেরিকানদের বড় মূল্য দিতে হয়েছে। শুমারের দাবি, ইরানে ট্রাম্পের পদক্ষেপ ইতিহাসে আমেরিকার অন্যতম ব্যর্থ পররাষ্ট্রনীতি হিসেবে বিবেচিত হবে। তবে শুধু ডেমোক্র্যাটরাই নয়, এবার ট্রাম্পের নিজের দলের কয়েকজন সেনেটরও তার ইরান কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। আলাস্কার রিপাবলিকান সেনেটর লিসা মুরকাওস্কি, মেইনের সুসান কলিন্স, কেন্টাকির র্যান্ড পল এবং লুইজিয়ানার বিল ক্যাসিডি রেজলিউশনের পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে পেনসিলভেনিয়ার ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যান নিজ দলের অবস্থানের বাইরে গিয়ে রেজলিউশনের বিপক্ষে ভোট দেন। ভোটের সময় 2 রিপাবলিকান সেনেটরের অনুপস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্প্রতি অজ্ঞাত কারণে হাসপাতালে ভর্তি হওয়া কেন্টাকির সেনেটর মিচ ম্যাককনেল এবং পেনসিলভেনিয়ার সেনেটর ডেভ ম্যাককর্মিক ভোটে অংশ নেননি। ফলে প্রস্তাবটি ঠেকাতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি রিপাবলিকানরা। এই ভোটে এমন এক সময় হলো যখন ইরান যুদ্ধের পর সামরিক সরঞ্জাম, গোলা বারুদ ও প্রতিরক্ষা মজুদ পুনর্গঠনের জন্য কংগ্রেসের কাছে প্রায় $80 বিলিয়ন অতিরিক্ত তহবিল চাইছে পেন্টাগন। ইরান ইস্যুতে দলের ভেতরে বাড়তে থাকা অসন্তোষ সামাল দিতে চলতি সপ্তাহেই ক্যাপিটল হিলে রিপাবলিকান সেনেটরদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। একজন রিপাবলিকান সেনেটরের বরাতে জানা গেছে, ইরান চুক্তি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা নিজ দলের সদস্যদের ওপর সন্তুষ্ট নন ট্রাম্প। ট্রাম্প প্রশাসন বলছে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতেই সামরিক অভিযান চালানো হয়েছিল। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে স্থায়ী সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত সপ্তাহে ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই চুক্তির মাধ্যমে 2 পক্ষকে 60 দিনের সময় দেওয়া হয়েছে, যাতে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছানো যায়। তবে এই সমঝোতার কয়েকটি বিষয় নিয়ে রিপাবলিকানদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে ইরান পুনর্গঠনের জন্য প্রস্তাবিত $300 বিলিয়ন তহবিল। সমালোচকদের দাবি, এই অর্থের পরিমাণ 2015 সালের বারাক ওবামা প্রশাসনের ইরান চুক্তির আওতায় ফেরত দেয়া $1.7 বিলিয়ন তুলনায় অনেক বেশি। টেক্সাসের রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ নিজের পডকাস্টে বলেন, তার বিশ্বাস প্রেসিডেন্ট ট্রাম্প ইরান বিষয়ে খুবই খারাপ পরামর্শ পাচ্ছেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা বলছেন, প্রেসিডেন্ট এককভাবে যুদ্ধ শুরু করতে পারেন না। সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা ও বড় সামরিক পদক্ষেপের ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা থাকা উচিত। ভার্জিনিয়ার ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন, যিনি দীর্ঘদিন ধরে ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের ক্ষমতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন, বলেন, বর্তমান যুদ্ধবিরতির সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনই কংগ্রেসের মূল্যায়ন করা উচিত আমেরিকার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল ইরানের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করার পর থেকেই যুদ্ধ নিয়ে ওয়াশিংটনে বিভক্তি বাড়তে থাকে। প্রায় প্রতি সপ্তাহেই ডেমোক্র্যাটরা যুদ্ধ ক্ষমতা নিয়ে ভোটের উদ্যোগ নেয়। তবে এতদিন রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতার কারণে তা ব্যর্থ হয়। এর আগে চলতি মাসের শুরুতে হাউজেও একই ধরনের রেজলিউশন পাশ হয়। সেখানে 4 রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। যদিও হাউস স্পিকার মাইক জনসন এবং রিপাবলিকান নেতৃত্ব এর বিরোধিতা করেছিল। যদিও হাউস স্পিকার মাইক জনসন এবং রিপাবলিকান নেতৃত্ব এর বিরোধিতা করেছিল।
এদিকে যুদ্ধের অর্থনৈতিক চাপ নিয়েও নতুন বিতর্ক শুরু হয়েছে। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ জানিয়েছেন, ইরান যুদ্ধের কারণে ব্যবহৃত অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম পুনরায় পূরণ করতে অতিরিক্ত অর্থ প্রয়োজন। পেন্টাগনের প্রাথমিক হিসেবে যুদ্ধের প্রথম সপ্তাহে খরচ হয়েছিল $11.3 বিলিয়ন। বিশ্লেষকদের ধারণা, পুরো সংঘাতের ব্যয় প্রায় $100 বিলিয়ন কাছাকাছি পৌঁছতে পারে। এই অতিরিক্ত ব্যয় এমন সময় সামনে এসেছে যখন অনেক আমেরিকান উচ্চ জ্বালানি মূল্য ও জীবনযাত্রার বাড়তি খরচ নিয়ে চাপের মধ্যে রয়েছেন। ট্রাম্প প্রশাসন চলতি বছরে মোট $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট চাইছে, যা আগের তুলনায় প্রায় 50% বেশি। এর মধ্যে $350 বিলিয়ন একটি বিশেষ বাজেট প্যাকেজের মাধ্যমে অনুমোদনের চেষ্টা চলছে। ডেমোক্র্যাটদের অভিযোগ, সাধারণ মানুষের অর্থনৈতিক চাপের মধ্যে সামরিক ব্যয় বাড়ানো ভুল অগ্রাধিকার। তবে রিপাবলিকান নেতৃত্বের দাবি, ইরান সংঘাতের পর আমেরিকার সামরিক প্রস্তুতি ও বৈশ্বিক অবস্থান শক্তিশালী রাখতে এই অর্থ প্রয়োজন। বিশ্লেষকদের মতে, সেনেটের এই ভোট হয়তো সরাসরি ইরান নীতি বদলে দেবে না, তবে এটা স্পষ্ট করেছে যুদ্ধ শেষ হলেও ওয়াশিংটনে ইরান নিয়ে রাজনৈতিক লড়াই এখনও শেষ হয়নি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।